আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কতজন এসেছেন? আমি একাই। একা? একটু জোরে কথা বলেন। আমি একাই আছি। আরেকটু জোরে বলেন। আমি একাই আছি। আপনি একা এসেছেন? কখন এসেছেন এর কাছে? আমি অনেকক্ষণ আগে এসেছি। তাহলে আজকে না অন্য দিনে? আমাকে আজকে ডাকা হয়েছে তাই এসেছি। আপনাকে আজকে ডাকা হয়েছে তাই এসেছো, তাই তো? জি। আপনি কি মানে এর কাছে সবসময় থাকতে চান? আমি এর ধারে পাশে থাকি যাতে না ক্ষতি হয়। হ্যাঁ, আমি এর ধারে পাশে থাকি যাতে না এর ক্ষতি হয়। এর পিছনে অনেক মানুষ লেগে আছে। একটু জোরে বলুন, একটু খুব জোরে বলুন। আমি এর ধারে পাশেই থাকি যাতে না ক্ষতি হয়। এর পিছনে অনেক মানুষ লেগে আছে যাতে মরে যায়। মেয়েটার মাথায় দুবার আঘাত লাগাতে সে মেয়েটা কোনো কিছুই মনে রাখতে পারে না, সব কিছু ভুলে যায়। নামাজের পার্টিতে বসতে গেলে শয়তান পিছনে লেগে ওর নামাজ পড়তে দেয় না। ওর বাড়ির লোককে সবাই ভালোবাসে কিন্তু সবাই ওকে ভালোবাসে না। এ বাড়ির সবাইকে ভালোবাসে? হ্যাঁ, কিন্তু সবাই ওর ভালোবাসাটা বোঝে না কেউ। তার কারণ? সবাই একে ভালোবাসছে না, তার কারণটা কি? কারণ একটু মাথা গরম তাই। হ্যাঁ, একটু মাথা গরম। ও, এর একটু মাথা গরম। তুমি এর কাছে সব মানে মাঝে সাঝে আসো? আমি এসে ঘুরে যাই, এর বাড়ির লোক কেমন আছে, এ কেমন আছে দেখে যাই। দেখে যাও, তাই তো? তো তোমার উদ্দেশ্যটা কি? আমি এর কাছে আসি, এ কেমন আছে না আছে, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। একটু জোরে বলুন। আমি এর কাছে আছি, এ যখন কিরকম থাকে না থাকে, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আচ্ছা আচ্ছা, আপনার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তো এখন এর অবস্থাটা কি? একে ক্ষতি করেছে কালী সাধনা। একে ক্ষতি করেছে? আচ্ছা আচ্ছা, কিভাবে ক্ষতি করলো? এর বিয়ের রাত্রে এক বাগানতে আনা হয়েছে, দোষা হয়েছে। এর দোষাটা কোথা থেকে হলো? একটা কবরস্থানের পাশে অটোয় বসে কিছু খাচ্ছিল, তখন এর ভিতরে একটা দোষা হওয়া চলে গেল। আচ্ছা আচ্ছা। আর তোমার বয়স কত? আমার বয়স 55-56 এরকম হবে। তোমার বয়স 56? 55-56? তুমি ছেলে আছো না মেয়ে আছো? আমি ছেলে আছি। আমার বাড়ি ঘটিয়ার শরীফ। ঘটিয়ারি শরীফ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তোমার কিছু জানা আছে? না, আমি কিছু জানা নেই আমার। হ্যাঁ, এইসব কাটান ছাটানোর বিষয়গুলো কিছু জানা আছে? আমার কিছু জানা নেই। বিদ্যা বুদ্ধি? না, এগুলো আমার কিছু জানা নেই। কিছু জানা নেই? তাহলে অরিজিনাল তোমরা কি জিন তো নাকি না তোমরা জিনে মানে মানুষের আকৃতি নিয়ে তার প্রভাব নিয়ে তার উপরে এ করো? কোনটা? অরিজিনাল জিন তো তোমরা, জিন জাতি তো। তাহলে মানুষের উপর রূপ ধারণ করে ধোঁকা দাও, এটাই তো সঠিক? জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি কারোর সাথে এখনো ধোকা দেইনি, আমি শুধু এই মেয়েটার কাছেই আছি। শুধু এই মেয়েটার কাছে আছো? হ্যাঁ। তোমার বাড়ি ঘটিয়ারি? হ্যাঁ। কি ওখানে ঘটিয়ারি পীর সাহেবের কোনো আলাওলাদ নাকি? আমি ঘটিয়ার আদিলপুরি থাকি। আদিলপুর? হ্যাঁ, একটা গরিবদের বাড়ি। আমার উপরে খুব অত্যাচার চলে। জোরে বলুন একটু। আমার উপরে খুব অত্যাচার চলে, আমি থাকতে পারিনি।
আচ্ছা আচ্ছা। তো একে সংগ্রহ করলে কোথা থেকে? আমি ওখানে গিয়েছিল একবার, আমি একে দেখে এর পিছু পিছু এর বাড়ি চলে আসি। আমি একে একবারও ক্ষতি করিনি। আচ্ছা আচ্ছা। ক্ষতি করুনি, এর মেজাজটা খিটখিটে করে দিচ্ছ। এর মেজাজ আচ্ছা, ওই সংসারে এদের সংসারে বিচ্ছেদ করে দিচ্ছ, মায়ের বেটি দিয়া মানে এ করছো, বাপ বেটায় ওরে আব্বা মায়ের সাথে পার্থক্য করে দিচ্ছ তোমরা। এগুলো ওই সঠিক বলো, সঠিক বলো। এগুলো শ্বশুর বাড়ি থেকে করে দিচ্ছে, যাতে মেয়ের মেজাজ গরম হয়ে মেয়ে বাড়িতে চলে যাক। ওরা একটা বদনাম দেবে বলে খুঁজছে। আচ্ছা শুধু আমি মাথা ঠান্ডা করে রেখেছি বলে ও আছে, না হলে এতদিন কোথায় চলে যেত। আচ্ছা। একবার বাড়ির থেকে চলেও গেছিল, হ্যাঁ, একবার বাড়ির থেকে চলেও গেছিল। চলে গিয়েছিল বাড়ি থেকে? হ্যাঁ, আবার মাথা ঠান্ডা করে একজনের সাথে তাদের বাড়ি গিয়েছিল। আচ্ছা, যার জন্য কি তার কোনো প্রভাব পড়ছে এদের বাড়িতে? এদের বাড়িতে কোনোদিন সংসারে অশান্তি হয়ে যাচ্ছে, শুধু কেউ কারোর দেখতে পাচ্ছে না। আর এনাদের বাড়ির এনার মা হ্যাঁ। বেশিরভাগ এনার স্বামীকে দেখতে পাচ্ছে না, গায়ে হাত তুলে ফেলছে, গালাগালি দিচ্ছে। আচ্ছা আচ্ছা। মনে হচ্ছে নিজেই মরে যায়, না হলে ওই স্বামীকে মেরে দেয়, এরকম মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এদের বাড়ি একটা ছোট বাচ্চা আছে, হ্যাঁ। ছোট মতো, হুম। তার দোষা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর একটা ছোট তার বাচ্চা, উপরে কে তোমরাও এ করেছো? না, তার কোথাও একটা জলকারের ধারের থেকে হুম। বসে ছিল একটা দোকানের মতো, সেখানে হাওয়া লেগেছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই এদের যে জামাই আছে, এদের যে বড় দুলাভাই, ওর উপরে কে আক্রমণ করছে? ওর উপরে মেজর মেজর সৌদেমারি ওরা আক্রমণ করে আছে, আর ও মনের বদমাইশি আছে। কার? বড় জামাই বড় মেয়েকে মাঝে মাঝে মারধর করে, দেখতে পারে না, আর মনের বদমাইশি আছে। মনের বদমাইশি আছে? হ্যাঁ, দুষ্টুমি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি তোমাকে কিছু কাজ দেওয়া হবে, সেগুলো পারবে? আমার কাছে থাকতে পারবে? আমি চলে যাব, আমি থাকতে পারবো, হ্যাঁ পারবো, কিন্তু আমার মাঝে মধ্যে ছেড়ে দিতে হবে। আর ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু কথা হলো তুমি যে আমার কাছে থাকবে তার গ্যারান্টি কি আছে? আমি ডাকলে আসতে পারবে? হ্যাঁ, আসতে পারবো। যখনই ডাকবো তখন চলে আসবে? হ্যাঁ, আমি কি বলে ডাকবো তোমাকে? আপনি যে কোনো নাম ধরে ডাকলে আমি চলে আসবো। যে কোনো নাম বললে অসম্ভব। এমন একটা কথা বলতে হবে যেটা যেন মানে সঠিক হয়, আমি সেই নামই ডাকবো, তাহলে সাথে সাথে হাজির দিতে হবে। তাহলে আব্দুল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ। আব্দুল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ বলে আমি ডাকলে তুমি কি নামাজ পড়ো? আমি নামাজ পড়ি, কিন্তু মেয়েটাকে নামাজ পড়তে দিচ্ছে না। কেটা দিচ্ছে না? হ্যাঁ? ওর মাথায় খুব বড় ধরনের আঘাত লেগেছিল, সেই জন্য মেয়েটা নামাজ পড়তে পারছে না, কিছু মনে রাখতে পারে না। এর জন্য কি করতে হবে? এর জন্য মাথায় একটা মাদলি দিতে হবে, যাতে ওর মাথায় সব স্মৃতিশক্তি আগের মতো ফিরে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তুমি এটা আব্দুল্লাহ, তাই তো? আমি ডাকলে কতক্ষণের ভিতর, যেখানেই থাকো কতক্ষণের ভিতর চলে আসবে? 2 ঘন্টার মধ্যে চলে হ্যাঁ? আসবো। 2 ঘন্টার মধ্যে চলে আসবো। 2 ঘন্টা তো অনেকটা টাইম হয়ে যাচ্ছে আমার কাছে। মনে করো একটা আমি অনেক দূরে থাকি। কোথায়? ঘটিয়ারি? হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমাদের তো 1 সেকেন্ডের কাজ, 1 সেকেন্ডের ভিতর তোমরা চলে আসতে পারো। আসতে পারি। আমি ঘটিয়ারি মাজারে গাজী বাবার কাছে ওই মেয়েটার জন্য দোয়া করি। ওই মেয়েটা একটা বাচ্চা ছেলেকে অনেক ভালোবাসে ছোটোর থেকে। ছোটোর থেকে তাকে মানুষ করেছে। তার মাঝে মধ্যে শরীর খারাপ হয়, সে এখন যেতে পারে না তার কাছে।
তার জন্য মনে মনে ঘুমসে ঘুমসে কাঁদে। সেই বাচ্চাটা অনেক শরীর খারাপ, তাকে দেখতে যাও। তাকেও দেখতে চাই, তাকে আপনার কাছে নিয়ে আসতে বলি। এর বাড়ির লোক আপনার কথা বলে, আমি তাকে নিয়ে আসতে চাই, কিন্তু তার বাড়ির লোক তাকে আটকে দেয়, আসতে দিচ্ছে না, আমাকে দূরে সরিয়ে দেয়। ঠিক আছে, সেখানে গিয়ে তার উপরে তোমার টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তুমি আমার কাছে থাকবে আব্দুল্লাহ, বুঝতে পেরেছো? দায় দরকারে অনেক সময় দেখা যাচ্ছে কোনো বিষয়বস্তুর উপরে আমি তোমাকে পাঠাবো কোনো জায়গায়, সেখান থেকে চট করে সেটা দেখে শুনে চলে আসতে হবে। হ্যাঁ, পারবে? হ্যাঁ, আমি এই মুহূর্তে অত দূর যেতে পারছি না, আমার জাহানে অনেক কষ্ট হচ্ছে, আমার এক্ষুনি গাজী বাবার দরবারে যেতে হবে। গাজী বাবার দরবারে এক্ষুনি যাওয়া যাবে না, ঠিক আছে? এখানে যে এসছো কথোপকথন করার জন্য, এইখানে এই মেয়েটার শরীরেও কষ্ট হচ্ছে, আমি আছি যেখানে, আমি আছি যে জন্য এই মেয়েটার শরীরেও কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, সেই জন্য আপনি একে তাড়াতাড়ি সুস্থ করে দিন, কারণ এর কষ্ট হলে আমি সইতে পারি না। আর এই মেয়েটার অনেক কষ্ট এর মনে, এ কারোর সাথে বলতে পারে না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমি একে তোমাকে বিদায় দিয়ে দেবো, কিন্তু তুমি যে আমার কাছে থাকবে তার প্রমাণ কি, প্রুফ কি? সেটা আমি আর রাত্রে আপনার স্বপ্নে দেখিয়ে দেব। রাত্রে আমাকে স্বপ্ন দেখিয়ে দেবে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ঠিক বলছো? হ্যাঁ। বহু তো ওয়াদা দেয় যে আমরা আপনার কাছে থাকবো, আমি ওয়াদা ভাঙবো না। হ্যাঁ, আমি ওয়াদা ভাঙবো না। তোমার নাম কিন্তু আব্দুল্লাহ। হ্যাঁ। তুমি আল্লাহর বান্দা। হ্যাঁ। আল্লাহর সৃষ্টি। হ্যাঁ। তাহলে তুমি ধোকা দেবে না? ধোকা দেবে না? না। আচ্ছা, ওই কারজালা আজিজুল ইসলামের কি শারীরিক সমস্যা বলো তো, ওর সমস্যাটা কি? আমি এক্ষুনি এত দূর যেতে পারছি না, আমার শরীরে কষ্ট হচ্ছে, আমি এক্ষুনি গাজী বাবার দরবারে যেতে হবে, মেয়েটারও কষ্ট হচ্ছে অনেক। শোনো, যে দরবারে যাও, তুমি গাজী বাবার দরবারে যাও কিংবা গোরাচাঁদ বাবার দরবারে যাও, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে যাও, কোনো সমস্যা নেই। ওর সমস্যা হচ্ছে, ওর পার্সোনাল একটা সমস্যা আছে, আর ওর মাথা ব্যথা করে, গা হাত পা ব্যথা করে, আর একটা পার্সোনাল সমস্যা আছে। একটু জোরে বলো। না, গা হাত পা যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা হয়, আর একটা পার্সোনাল সমস্যা আছে ওনার। পার্সোনাল সমস্যা আছে? হ্যাঁ। ওটা একটু লিখে দেখাবে আমাকে? আমি তো লিখতে পারি না। হ্যাঁ, আমি তো লিখতে পারি না। লিখতে পারো না? পার্সোনাল সমস্যা তুমি কখন জানাবে? স্বপ্নে বলে দেবো। আমাকে স্বপ্ন বলে দেবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর আমি যদি আব্দুল্লাহ বলে ডাকি তাহলে তুমি কতক্ষণের ভিতরে আসছো? 2 সেকেন্ডের মধ্যে চলে আসবো। 2 সেকেন্ডের ভিতরে আসবে, কথা দিচ্ছ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে এই সোনিয়ার কাছে এই কাজ থেকে একেবারে মতো তোমাকে চলে যেতে হবে। আচ্ছা। বুঝতে পেরেছো? হ্যাঁ। আর কখনো এর কাছে আসলে হবে না। আচ্ছা। বুঝতে পেরেছো? আচ্ছা। আর যে সমস্ত এর জাদু করা আছে সেগুলো আমি সব কাটিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ। 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 আজ থেকেই চাঙ্গা অনুভব করবে? হ্যাঁ। ঠিক আছে, তুমি তাহলে, আমি আজকে এশাবাদ পুনরায় নামাজের পরে তোমার ডাকছি। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা। 9টার দিকে। আচ্ছা। তাহলে সেই সময় হাজির দেবে। ইনশাল্লাহ। আমি কিভাবে ডাকবো? আপনি আব্দুল্লাহ বলে ডাকলেই আমি চলে আসবো। স্রেফ আব্দুল্লাহ বলে ডাকবো, চলে আসবে? হ্যাঁ। আমি বুঝবো কি করে তুমি এসে গেছো? আমি এসে আপনাকে সালাম দেব। সালামটা আমি কি করে বুঝবো? আমি আপনার স্বপ্নের মধ্যে সালাম দিয়ে দেব। স্বপ্নের ভিতরে সালাম দেবে, ঠিক আছে, কিন্তু আমি তো দিনের বেলা প্রয়োজন পড়ছে তোমাকে ডাকার, ঠিক আছে? এই যেমন 9টার দিকে, আজকে রাত 9টার দিকে ডাকবো,
এই সময় আমি বুঝবো কি করে? সালামটা কিভাবে আমি আওয়াজ পাবো? আমি সালাম দিলেই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আমি সালাম দিলেই আপনি বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর কিসের থেকে আওয়াজ আসবে সেটাও তো আমার একটা জানলে ভালো হয়। সেটা আমি আজকে স্বপ্নে বলে দেবো, এখন আমি বলতে পারছি না। আজকে স্বপ্ন বলে দেবে? আমি সেই কোনার দিকে তাকাও, সেই কোনায় দেখো একটা পেরেক আছে, ওই পেরেকে একটা তসবি থাকবে, হ্যাঁ, তুমি ওই তসবিতে চলে আসবে। ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, এসে তসবিতে নাড়া দেবে, আমি ডাকার পরে তসবিতে নাড়া দিয়ে তসবির ভিতর থেকে যেন আওয়াজ পাই আমি। ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এর কাছ থেকে এখন তুমি, তোমার নামটা আব্দুল্লাহ তাই তো? হ্যাঁ। ঠিক আছে, এখন কিছু মেহমানদারি আমাদের করাবে। আমি এখন আর পারছি না। তাহলে কিছু মেহমানদারি করে যাও আমাদের কাছ থেকে। পানি খাবে? আমি কিছু খাবো না, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, কিছু খাবে না? ঠিক আছে, তাহলে আমাদেরকে সালাম দিয়ে একেবারে মতো চলে যাও। এবার আমি যখন ডাকবো তখন পুনরায় আসবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চোখ বন্ধ করেন। আপনার নাম কি? আর কাউকে দেখা যাচ্ছে না। আপনার নাম কি? সুমাইয়া। সুমাইয়া? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কাউকে দেখতে পাচ্ছ? না। হ্যাঁ, না। দেখতে পাচ্ছ না? না। শরীরে আর কোনো যন্ত্রণা আছে? না। কষ্ট কিছু অনুভব করছো? না। হ্যাঁ, বুকে দমের কষ্ট কমে গেছে। কমে গেছে? হ্যাঁ। তোমার নাম কি বলছো? আমার নাম সুমাইয়া। সুমাইয়া, তোমার আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? সুস্তান গাছি। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে চোখ চাও, চোখ চাও, ভালো করে খেয়াল করো তোমার শরীরে এখন কোনো অসুবিধা আছে কিনা। না। আছে কোনো সমস্যা আছে? না। পুরো শরীর হালকা হয়ে গেছে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। চাঙ্গা মনে হচ্ছে নিজেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ফকির লাখ লাখ শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে সারাটি জীবনের জন্য সুস্থ রাখবো। আমিন।